আজকে আমরা এটা বুঝি না মিয়া। আমরা বুঝছি কাল ভাতের থালা, ভাত তরকারি, খানা খাদ্য, আর দুনিয়া। আর দুনিয়ার চাকরি, ব্যবসা, বিদেশ, টাকা, বিল্ডিং, দালান, খাট, পালং, সোফা, ফার্নিচার। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার চোখে কোনো পানি নাই। চোখের সামনে মেয়েটা ৮-৬০ কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে, মায়ের চোখে কোনো পেরেশানি না, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দোনোটা বেহায়া, দোনোটা বেহায়া বেটা। আমার মাও ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই। সে বোঝে না এই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেডি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বোঝেন না আপনি? না না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কবিতা কয়, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে। একটা কাউয়ার নাম হলো পিটার, আর একটার নাম হলো পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা, আর একটা কাউয়ার নাম হলো বদনা। এই হলো দুইটা কাউয়া। এটাই তো অর্থ কবিতা। এটা অর্থ না? বলো না সিয়াম, এটার অর্থ কি? 2 little black birds অর্থ কি? ছোট দুইটা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। আর তো কাউয়া ওয়ালে বইলেই কি, সালে বইলেই কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়? কাজে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া, এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায়, মোমেন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহকেই ডাকবো। এই জন্য ওই আগের কথা মনে রাখবেন, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ, হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য। পৃথিবী যত আধুনিক হোক, আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না, আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না। বাপ, এই বাপ, স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে, বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হইলে এনে, আজ যদি এমন হইতো তাই বেটিরটা তাই, আমারটা আমি, শুধু বাত এক লগে, বুঝেন না? এটা হলে ঝামেলা ছিল না। মাইয়াটা মাইয়া, আমি বাপেরটা বাপ না, এখানেই ঝামেলাটা একটু বেঁচে। এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি। প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার। অহুয়া মাসউলুন আনহুম। খোদার কসম, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন পুরুষ
তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সেজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙ্গালগি দিয়ে আডুক আর ঠ্যাং নামাইয়া আডুক তারটা তে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইবে। কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে, জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে, আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছা দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতো হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকে যাব। এই জন্য আমরা কোরআন সুন্নাত ইলমের কথা বলি, এটাই শেষ কথা। কেন মাদ্রাসাগুলো চিৎকার করে? মাদ্রাসা আপনাদের কাছে আখিরাতের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে ঈমানের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায়া দেয়, মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদমত করে, উম্মতের আখিরাত সাজায়া দেয়, উম্মতের পরকাল সাজায়া দেয়। এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন। আল্লাহ তাআলা এই দেবিদ্যার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমার প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে, মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম। দেবিদ্দারের বিভিন্ন দ্বীনি সংগঠন, দ্বীনি কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম, তিনি একজন। আলহামদুলিল্লাহ, সবসময় আমগরে মহব্বত করে, স্নেহ করে, যার কারণে ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে। এই সব মিলাইয়া আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই, আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে, মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা। আমি শক্ত বলে ফেলছি, আমারে মাফ করে দিয়ে, কিন্তু বিবেক দিয়ে ভাইবেন। আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল, বড় শক্ত করেই বলছিল, তাহলে এই জন্য কথা গুরুত্ব দিলে বরকত হবে। ছেলেরা নামাজ পড়ো বাপ, আখলাক ঠিক রাইখো, আখলাক ঠিক রাইখো। নারী, ছবি, অশ্লীলতা, মোবাইলের এই উলঙ্গপনা, বেহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, প্রিয় বন্ধু আমার, সাথী আমার, দোস্ত আমার, নষ্ট করে দিও না। ভুল হবে তাই। আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, কবুল করেন, আজকের মাহফিলকে বরকতময় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।